আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল ওয়াচ করার অনুরোধ করছি। বাসায় অলরেডি 4-5 জন মেহমান আছে, আজকে আবার মেহমান আসবে। আজকে আসবে আমার আব্বু আম্মু, সবার জন্যই আমি নাস্তা রেডি করছি। আর এই যে আমি ঈদের আগের দিন ফিরনি রান্না করেছিলাম, একটু বেশি করে রান্না করে রেখেছি, মেহমান আসবে সেজন্য। তো আজকে সকালে ভাবলাম ফিরনিটা একটু জাল দিয়ে রাখি, তাহলে আরও 3-4 দিন রেখে খাওয়া যাবে। এই ধরনের মিষ্টি খাবার তো ফ্রিজে রেখে খেলে ভালো লাগে, সেই হিসাব করে রান্না করেছিলাম। কিন্তু কি সমস্যা হয়েছে বুঝতে পারলাম না। সকালবেলা উঠে ফিরনিটা জাল দেওয়ার পরেই কিন্তু ফিরনির দুধটা ফেটে গেছে। এতগুলো ফিরনি নষ্ট হতে মনটা খুবই খারাপ লাগছে, তো কিছুই করার নেই। শাক আনা হয়েছে, আপনাদের ভাইয়াকে বসিয়ে দিয়েছি শাকটা কাটার জন্য। আমার হাতে অনেক কাজ, উনি এটা করে দিলে আমার কিন্তু একটু সুবিধাই হবে। আর এদিকে আমার বোন কিন্তু আমাকে কাজে অনেক হেল্প করছে। ওরা গতকালকে এসেছে আমাদের বাসায়, তো ও মুরগিটা বেছে নিচ্ছে, ধুয়ে নিচ্ছে আর কি। আর আমি এদিকে মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমরা দুই বোন গল্প করতে করতে কাজ করে ফেলছি। এই যে এখানে মুরগির কিছু পোয়া নাড়ি আর ডিম আলাদা করে রেখেছি, এগুলোকে আলাদা ভুনা করব সেই জন্য। আর মাছগুলো আমি অনেকক্ষণ ধুয়েছি। বড় মাছ কিন্তু বেশি ধোয়া যায় না, তাহলে তো ভেঙে চুরে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু মাছগুলো দিয়ে কেমন যেন একটু আস্তে আস্তে গন্ধ আসছিল। মাছটা কিন্তু একদম ফ্রেশ, তারপর আমার মনে হচ্ছিল আরেকটু ধুতে হবে। তারপরে আমার বোন বলল যে এটাকে একটু হলুদের গুঁড়া মাখিয়ে রেখে তারপরে দু একবার ধুয়ে নিতে, তাহলে নাকি গন্ধটা চলে যাবে। তো সেভাবে ওর কথা মতো করার পর সত্যি সত্যিই কিন্তু মাছটার গন্ধটা খুব তাড়াতাড়ি চলে গিয়েছে, আমাকে আর বেশিক্ষণ কিন্তু ধুতে হয়নি। আর এখন মাছটাকে আমি একদম কড়া করে ভেজে নেব। আমাদের বাসায় কড়া করে ভাজা মাছ খেতে কিন্তু সবাই পছন্দ করে, তো সবাই যেরকম পছন্দ করে সেভাবেই রান্না করব। তো বাসায় গতকালকে জাম আনা হয়েছিল 6 কেজি। আমার আব্বু জাম খেতে পছন্দ করে, সেজন্য আপনাদের ভাইয়া অনেকগুলো জাম নিয়ে এসেছে। আর এদিকে আমি মুরগির মাংস রান্না করার জন্য বসিয়ে দিয়েছি, মাছ কিন্তু রান্না করা হয়ে গেছে। আর এদিকে মেহমানও চলে এসেছে। মেহমান এসেছে আমার আব্বু আম্মু, আমার ভাই, ভাইয়ের বউ। ওদেরকে আমি নাস্তা রেডি করে দিয়েছি। তারপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের পুরনো বাড়িতে, কারণ সেখানে আজকে আম পাড়া হবে, আমরা সেটা দেখার জন্য যাচ্ছিলাম। আর যাওয়ার পথে জাম গাছগুলোর ভিউটা এত সুন্দর, একদম গাঢ় সবুজের মধ্যে পাকা পাকা জাম ধরে আছে। এটা কিন্তু খাওয়ার প্রয়োজন হয় না, দেখলেই কিন্তু মনে অনেক শান্তি লাগে। আমার ভাইয়ের বউ দেখে তো একদম খুশি হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা 2-1টা জাম পেড়ে খেয়েছিও। বাসায় যদিও অনেক জাম আছে, কিন্তু তারপরেও গাছ থেকে জাম পেড়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা। এই যে দেখেন বাচ্চারা একদম গাছে উঠে জাম পেড়ে পেড়ে খাচ্ছে। আর আমরা পুরনো বাড়িতে এসে দেখলাম ওদের এখানে বেশ কয়েকটা বিড়ালের বাচ্চা হয়েছে। তো বাচ্চাগুলো নিয়ে ওরা একটু বিপদেই আছে। বাচ্চাগুলোকে বারবার ওরা বাইরে রেখে আসে, আবার সেগুলো ঘরে চলে আসে। অনেকে তো আছে বিড়াল পছন্দ করে, আমি কিন্তু একদমই বিড়াল পছন্দ করি না। এখানে একটা চোরকৌটা বানিয়ে নেওয়া হচ্ছে আম পাড়ার জন্য। আমগুলো যেহেতু কাঁচা, এগুলোকে পেড়ে কিন্তু রেখে দিতে হবে পাকার জন্য। আর যদি চোরকৌটা দিয়ে পাড়া না হয়, তাহলে নিচে পড়ে আমগুলো ছেঁচে গেলে সেখান থেকে কিন্তু পচে যাবে, আমগুলো আর পাকবে না। গাছে মাশাল্লাহ অনেক আম হয়েছে, যা ভিডিওতে দেখা যাচ্ছে না। তো কেউ টিনের উপরে উঠে, কেউ গাছের উপরে উঠে কিন্তু আমগুলো পেড়ে নিচ্ছে। আমরা ঘরে এসেছি একটু ফ্যানের নিচে আরাম করতে। তো আমার জায়েরা আমাদেরকে কিন্তু অনেক খাবার দিয়ে আপ্যায়ন করেছে। তার মধ্যে একটা মজার খাবার ছিল আমসত্ত্বা। আর আমসত্ত্বাটা এত টেস্টি ছিল যেটা বলার ভাষা নেই। এই আমসত্ত্বাটা আমার ছোট জা তৈরি করেছে, একদম পারফেক্ট মিষ্টি। এই যে আমাদের ছোট্ট মুনিয়া পাখি, সেও কিন্তু মজা করে আমসত্ত্বাটা খাচ্ছে। এখন পর্যন্ত যেসব আপুরা আমার ভিডিওর সাথে আছেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। তো অনেকগুলো আম পাড়া হয়েছে, আমরা কিন্তু সম্পূর্ণ আম পাড়া পর্যন্ত থাকবো না, সম্পূর্ণ আমগুলো পাড়তে অনেক সময় লাগবে। ওদের একটা বাজিঘর পাখি আছে, ওদের কাকাতুয়া পাখিও আছে, সেটা তো আগেই দেখিয়েছি আমার আপুদেরকে। আর এই গাছ থেকে একসময় কিন্তু আমিও অনেক আম পেড়েছি, টিনের চালে উঠেও পেরেছি, গাছে উঠেও কিন্তু আমি অনেক আম পেড়েছি। এই সেই বিশ্ববিখ্যাত মই, যে মই দিয়ে পড়ে আমার পা ভেঙে গিয়েছিল। আর আমার পা ভেঙে যাওয়ার পরে কিন্তু আমি আর কখনো এই গাছে উঠিনি। একটা সময় আমি অনেক ভালো গাছে উঠতাম,
একদম টপ টপ করে গাছে উঠে যেতাম আর আম পাড়তাম। তো অনেকগুলো আম পাড়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা এখন বাসায় চলে যাব। বাসায় যেহেতু অনেক মেহমান, বাসায় গিয়ে খাবার দাবারের জোগাড়যন্ত্র করতে হবে। আমার বাসার সামনের এই জায়গাটা আমার অনেক প্রিয়, কারণ এখান থেকে বিলটা খুব কাছ থেকে দেখা যায়। বাসায় এসে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে ফেলেছি, আর খাওয়া দাওয়ার পরে থালাবাটিও সব ধুয়ে ফেলেছি। তো আজকে খাওয়ার পরে সব তরকারি কিন্তু জাল দিয়ে রাখা হয়েছে। এখানে ডাল রান্না করা হয়েছিল, সেটাও জাল দিয়ে রাখা হয়েছে। মুরগির মাংস, যেহেতু অনেক গরম আর এত তরকারি কিন্তু ফ্রিজে রাখার জায়গা হবে না, সেজন্য এই তরকারিগুলোকে সব জাল দিয়ে রেখেছি। আর এখানে কাতল মাছ ভুনা করা হয়েছে। এই মাছটা আমার বোন ভুনা করেছে। মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর ওই যে মুরগির পোয়ানারি, তারপরে কলিজা, ডিম, এগুলো আলাদা ভুনা করেছিলাম। যারা যারা খায় তারা তো খেয়েছে। আর এখানে নিজের বাগানের ডাটা কাঁঠাল বিচি দিয়ে আমি রান্না করেছিলাম। আর আজকে পুঁইশাক ভাজি করেছি। পুঁইশাক ভাজিটা এত মজা হয়েছিল, নিজের রান্নার কথা নিজেই বললাম, আসলে খুবই ভালো লেগেছিল খেতে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে এই যে আম যে পেরেছিল পুরনো বাড়িতে, সেখান থেকে আমাদের জন্য আম পাঠিয়ে দিয়েছে। আপনাদের ভাইয়া সেখানে থেকে গিয়েছিল, সে নিয়ে এসেছে আর কি। তো অনেক আম পাড়া হয়েছে, সেখান থেকে আমি যে অনেকগুলো আম কিন্তু ভাগে পেয়েছি, একদম 3 ব্যাগ ভরা। এই কাঁঠালটা আমার আব্বু বরিশাল থেকে আমার জন্য আর আমার বোনের জন্য নিয়ে এসেছে। তো এটা একটা কাঁঠাল, কিন্তু এটার সাথে জড়িয়ে আছে আমার আব্বুর ভালোবাসা। আর এগুলো হচ্ছে কেওড়া কাঁঠাল। এগুলো কিন্তু আমার আব্বু আনেনি, এগুলো এনেছে আমার শ্বশুর আব্বা। সে বিকেলে নামাজ পড়ার জন্য বাজারে গিয়েছিল, সেখান থেকে আসার সময় এই কেওড়া কাঁঠালগুলো নিয়ে এসেছে। এই কেওড়া কাঁঠালগুলো আগে কখনোই খাইনি, আজকেই প্রথম। এর আগে দেখেছি কিন্তু কোনো খাওয়া হয়নি। ভিতরের কোষগুলো দেখতে তো খুবই লোভনীয় এবং খুবই সুন্দর দেখাচ্ছিল, কিন্তু বিশ্বাস করে না পুরা খেতে এত টক, মানে কিছুটা ডেউয়া ফল আছে না, ডেউয়া ফলের মতন টেস্ট আর কি। ভিতরের বিচিটাও ডেউয়া ফলের মতো। তো সবাইকে দিয়ে দিয়েছি। আর এখন আমগুলোকে আমি আমার সিঁড়ির উপরে যে জায়গাটা আছে সেখানে 2টা চট বিছিয়ে দিয়ে সেখানে ছড়িয়ে রাখছি, কারণ এখানে এভাবে ছড়িয়ে রাখলে আমগুলো কিন্তু নষ্ট হবে না, আর সুন্দরভাবে এখানে থেকে পেকে যাবে। আর এখান থেকে নিয়ে নিয়ে কিন্তু আমি খেতে পারবো। গাছ থেকে অর্ধেক আম পাড়া হয়েছে, তাও সেখান থেকে অনেকগুলো আম পেয়েছি ভাগে। বিকেলে সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি। নাস্তায় ছিল দুধ চা, সাথে পুরি, আর ছিল আম, কাঁঠাল, এগুলো। আর বিকেলে আমার ভাইয়া পুদিনা পাতার শরবত খাবে, তো তার জন্য পুদিনা পাতার শরবত বানাচ্ছিলাম। ছাদ থেকে কিছু পাতা নিয়ে এসেছি, আর এর মধ্যে দেব পরিমাণ মতন পানি আর লেবুর রস, আর কিছুই না। এটার মধ্যে একটু বরফ দেওয়ার দরকার ছিল, কিন্তু আমার বানানোর সময় মনে ছিল না, তো বরফ ছাড়াই খেতে হবে আর কি, কিছু করার নেই। তো আমি এটাকে দিয়ে দিলাম, আর সাথে একটু চামচ দিয়ে দিলাম একটা, যে যদি লবণ একটু গুলিয়ে নেয় তো খাবে। তো এখন রাত্রের জন্য রান্না বসিয়ে দিয়েছি। মাছ মাংস তো রান্না করা আছে, এখন শুধু একটু দুন্দল ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর ভাত রান্না করব। তো রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।